গণ অভ্যুত্থানের পর কারা কত টাকার মালিক হয়েছে তার তদন্তের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একাত্তরকে তিনি বলেন, অনুসন্ধান করলেই জানা যাবে রাজনৈতিক নেতারা নাকি ছাত্র নেতারা সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি বন্ধ করতে চাওয়ায় তরুণ নেতার মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও মত নাহিদের। আর এনসিপির পথ চলা অনেক দীর্ঘ। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। যাদের নেতৃত্বে অসম্ভব এক গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের পতন হয়, তারাও এখন রাজনীতির কঠিন পথটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। রাজনীতির নানান সমীকরণ আর মারপ্যাচে তরুণ নেতাদের নিয়েও চলছে সমালোচনা। এমনকি তাদের বিরুদ্ধে চাঁদাবাজি আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ঘুরছে রাজপথ থেকে সোশ্যাল মিডিয়ায়। এসব নিয়েই এক বিকেলে তরুণদের প্রধান নেতা নাহিদ ইসলামের মুখোমুখি একাত্তর। নাহিদ বলছেন, অপরাজনীতির কারণেই কিভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন তারা। ছাত্র নেতৃত্বদের এমনভাবে পোট্রে করা হচ্ছে যেন তারাই সকল দুর্নীতি করেছে বা তারাই এখন এককভাবে তো আমাদের পক্ষে এটা বন্ধ করা সম্ভব না, বরং আমরা বন্ধ করতে চেয়েছিলাম বলে আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলা বা এই ধরনের মিথ্যা ট্রায়াল আমাদের বিরুদ্ধে সবসময় আমাদের চালানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্য রাজনৈতিক দলের ছাত্রকর্মীরা এসে কিভাবে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সেই তথ্য প্রচার করা হয়েছে বৈষম্য বিরোধীর নামে। সেই বিষয়টা তুলে ধরা উচিত। মিডিয়া তো আমরা তো সেই মিডিয়া সাপোর্টটা আমরা পাচ্ছি না বলে মনে করছি। নাহিদের সাফ উত্তর, সবকিছুর অনুসন্ধান করা হোক, কে কত টাকার মালিক হয়েছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের নামে আমাদের বিষয়ে ইনভেস্টিগেট করা হোক যে আমরা কত সম্পত্তির মালিক হয়েছি, কত টাকার মালিক হয়েছি। আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা গত এক বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি, লুটপাট নামে, প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে, এটা তো কারো অজানা নয় বাংলাদেশের। এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল। এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে জেকে বসলো, এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন এটার সাথে কারা জড়িত। নির্বাচিত সরকার এলে কি হারিয়ে যাবে এনসিপি, অথবা নেতারা সেভ এক্সিটের পথ বেছে নিবে কিনা, সেই প্রশ্নও ছিল নাহিদ ইসলামের কাছে। এই লড়াই অনেক দীর্ঘ এবং অনেক চ্যালেঞ্জিং হবে, এটা আমরা ভেবেই রাজপথে নেমেছি। এই নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় নাই। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তনের স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে। গত এক বছরে ছাত্রদেরকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। এটা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের বিভিন্ন উপদেষ্টা সবাই আসলে এই গণ অভ্যুত্থানের শক্তিকে ব্যবহার করে নিজেদের ফায়দা নিয়েছে, নিজেদের স্বার্থকেই তারা হাসিল করেছে। তিনি আরো মনে করেন, শীর্ষ দুই দল গণ অভ্যুত্থানকে ক্ষমতা সিঁড়ি হিসেবেই দেখেছে, আর তরুণ ও দেশের মানুষের চাওয়া রাষ্ট্র কাঠামোর পরিবর্তন। টাকা পয়সা সবকিছুতে ভাগ বসাবে, এইটাকে তারা মনে করেছিল গণ অভ্যুত্থান। কিন্তু আমরা তো গণ অভ্যুত্থান বলতে, এবং আমরা বিশ্বাস করি জনগণও গণ অভ্যুত্থান বলতে ভিন্ন জিনিস ভেবেছিল। রাশেদ আনিস, একাত্তর, ঢাকা।